আপনাদের রান্নাঘর কি খুবই ছোট, কিংবা ছোট ছোট বাসন রাখতে কি খুবই অসুবিধা হচ্ছে? তাহলে অবশ্যই একবার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি উপকার পাবেন। এমনকি বাসন রাখার জন্য স্ট্যান্ড কেনার প্রয়োজনও আপনাদের পড়বে না। প্রথম যে টিপসটি শেয়ার করছি, স্কচব্রাইট দিয়ে আমরা প্রত্যেকে কিন্তু বাসন পরিষ্কার করে থাকি। অনেক সময় দেখবেন যেটা দিয়ে আমরা বাসন পরিষ্কার করি প্রত্যেক দিন, তার মধ্যেই না ছোট ছোট খাবারের টুকরো কিন্তু থেকে যায়। আমরা প্রত্যেক দিন হয়তো এটাকে ভালোভাবে পরিষ্কার করা হয় না। তাই একটি কাজ করতে পারেন, 15 দিনে একদিন বা মাসে একদিন এই টিপসটি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। একটি পাত্রের মধ্যে গরম জল নিয়ে নিন, ডিটারজেন্ট পাউডার, লবণ নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে ধরনের স্কচব্রাইটগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, সেই স্কচব্রাইটগুলোকে আপনারা এই গরম জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিন, ভিজিয়ে রেখে দিন। এতে যে খাবারের টুকরোগুলো আছে তার মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়া, জার্মস খুব সহজেই বের হয়ে যাবে। 2-3 মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। এই কাজটি মাঝে মাঝে করলেই দেখবেন বাসন যেটা আমরা পরিষ্কার করি সেটা তো ভালোভাবে পরিষ্কার হবেই, তার মধ্যে লেগে থাকা জীবাণু ব্যাকটেরিয়াও চলে যাবে। আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই কিন্তু লেগিংস পরে থাকি, অনেক সময় জিন্সের প্যান্ট পরি। সমস্যাটা কি হয় জানেন? এই যে লেগিংস বা জিন্সের প্যান্ট অনেক সময় পায়ের দিকটা খুব চাপা থাকে। আর সমস্যাটা কি হয়, পায়ের দিকটা চাপা থাকার কারণে আমরা যখন এই ধরনের লেগিংস প্যান্ট বা জিন্সের প্যান্ট পরি না, পা যদি কোনো কারণে ভেজা থাকে দেখবেন সহজে কিন্তু সেটা তোলা যায় না, পায়ে পরা যায় না, আটকে আটকে ধরে, অসুবিধা হয়। এর জন্য আপনারা একটি কাজ করবেন, পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি পলিথিন নিয়ে নিন। সবার প্রথমে পায়ের মধ্যে পলিথিন পরে নেবেন। তারপর যদি আপনারা জিন্সের প্যান্ট বা লেগিংস প্যান্ট পরেন, এরকম সমস্যা আর কিন্তু আপনাদের হবে না। খুব সহজেই আপনারা প্যান্টটাকে পরে নিতে পারবেন, সে যতই টাইট হোক না কেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের কম বেশি প্রত্যেকের পলিথিন থাকেই কিন্তু প্রত্যেকের কাছে। তাই এই ধরনের পলিথিনটাকেই আমরা কাজে লাগাতে পারি অনেক সময়, এমার্জেন্সির সময়। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। আমাদের এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিতে হবে। তারপর এই ঘরটাকে আমরা কি কাজে পলিথিনটাকে ব্যবহার করব। আমি এখানে আটার মধ্যে জলও দিয়ে দিয়েছি। অনেক সময় সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, ওই কাটা আঙুল দিয়ে বা কাটা হাত দিয়ে আটা মাখতে পারি না। সেক্ষেত্রে আপনারা পলিথিনের মধ্যে আটাটাকে মেখে নিতে পারেন। এতে আপনাদের কাটা আঙুল দিয়ে রক্ত বের হবে না, আটাতেও সেই রক্তটা লাগবে না, কাজটাও সহজ হয়ে যাবে। এই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। আটাটাকে আমি এবার পলিথিন থেকে বের করে দেখাচ্ছি। এখানে কিন্তু পলিথিনের গায়ে অনেকটা পরিমাণ আটাও আমাদের লেগে থাকে না, আর অনেকটা আমাদের খাটনিও করতে লাগে না। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরবর্তী আইডিয়াটি আমরা দেখে নিই। আমরা ফোনে মুভি দেখি, কার্টুন দেখি, বাচ্চাদেরকে অনেক সময় মুভি কার্টুন চালিয়ে দিই। কিন্তু অনেক সময় যে সমস্যাটা আমাদের হয় বন্ধুরা, দেখবেন মুভি দেখি বা কার্টুন দেখি হাতে নিয়ে, বা বাচ্চাদেরকেও হাতে আমরা ফোনটা দিয়ে দিই, যেটা বাচ্চাদের চোখের জন্য ভীষণ ক্ষতিকর। এমনকি অনেক সময় চোখের কাছ থেকে ফোনটা দেখতে গেলে কি হয়, চোখের সমস্যা দেখা দেয়, অল্প বয়সে চশমা পড়তে লাগে। তাই ফোনের স্ট্যান্ড যদি না থাকে কিনতেও হবে না, দুটো জামা কাপড়ের ক্লিপ ফোনের নিচে এইভাবে লাগিয়ে নিন। খুব সহজেই ফোনটা দাঁড়িয়ে থাকবে, স্ট্যান্ডের কাজ হিসাবে করবে। মুভি দেখতে পারবো, কার্টুন দেখতে পারবো, ফোনটা আমাদের হাতে নিয়ে দেখার কোনো রকম প্রয়োজন এখানে পড়বে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগাতে পারেন। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা দেখবেন ছোলার ডাল, মটর ডাল, অড়হরের ডাল, এই জাতীয় ডালগুলো রান্না করতে কিন্তু আমাদের অনেকটাই গ্যাসের খরচ হয়। তাই ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে খুব কম গ্যাস খরচ করে ডালটা সেদ্ধ করে নিতে পারি। এখানে আমি একটি পাত্রে ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে দেখুন এখানে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি হটপট, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। নিয়ে নিলাম গরম জল। দেখুন নর্মালভাবে জল যদি আমরা গরম করি সেটাকে কিন্তু 1 মিনিটেই হয়ে যাবে, কিন্তু ডাল সেদ্ধ 1 মিনিটে হয় না, মিনিমাম 15-20 মিনিট লেগে যায়। এবার আমি এই ডালের মধ্যে কিছুটা পরিমাণ খাবার নুন আর কিছুটা খাবার সোডা দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে আমি ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। রাখলে হবে না, কিন্তু 20 থেকে 25 মিনিটের জন্য রাখতে হবে, যেহেতু এখানে আমরা ছোলার ডাল রেখেছি। 20-25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন ডালটা এখানে আমার কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু আপনাদের গ্যাসের খরচাটা অনেকটাই কমে যাবে, কিন্তু একটু কি সময়টা লাগবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন।
এই ধরনের যে আমরা টিনের কৌটোর নারকেল তেলগুলো ব্যবহার করি, অনেক সময় দেখবেন কি হয়, এই ধরনের টিনের কৌটো নারকেল তেলে ছিদ্র করলে এই ছিদ্রর কোনো রকম কিন্তু ঢাকনা থাকে না, আর খোলা রাখলে ধুলো ময়লা ঢুকে যায়, মানে তেলের ভেতর পিঁপড়ে ঢুকে যায়, তেলটা নষ্ট হয়ে যায়। আর খোলা রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এইভাবে আমরা অনেক সময় পেরেক দিয়ে রাখি, পেরেকের মধ্যে জং থাকে যেটা তেলে মিশলে তেলটা নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে যে দেশলাই কাঠি থাকে তার বারুদের অংশটাকে খুলে নিন, শুধু কাঠিটাকে এইভাবে আপনারা তেলের কৌটোর ঢাকনা এইভাবে লাগিয়ে রাখবেন, কোনোভাবেই ধুলো ময়লা পিঁপড়েও ঢুকবে না, তেলটাও কিন্তু আপনাদের নষ্ট হবে না। যখন প্রয়োজন কাঠিটা খুলে ব্যবহার করবেন, আবার প্রয়োজন মিটে গেলে কাঠি। বর্ষাকাল শুরু হতে না হতেই বন্ধুরা দেখবেন অন্যান্য সময়ের থেকে কিন্তু এই সময় মশার উৎপাতটা খুবই বেড়ে যায়, কারণ চারপাশে জল জমে। শুধু মশা নয় বন্ধুরা, ইঁদুর, আরশোলা, টিকটিকি প্রচণ্ড পরিমাণে আমাদের ঘর বাড়িতে উৎপাত করতে থাকে। আমরা কেমিক্যালযুক্ত নানা ধরনের জিনিস বাজার থেকে কিনে আনি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যান্সার, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ ব্যাধি, অ্যালার্জির মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা বয়স্করা কেউ থাকে, অবশ্যই এই ঘরোয়া রেমেডিটি আপনারা একবার ট্রাই করে দেখুন। খুব সহজেই বাড়ি থেকে আপনারা আরশোলা, মশা, মাছি, এমনকি টিকটিকির উৎপাত কমিয়ে ফেলতে পারবেন। ঘরোয়া পদ্ধতি, এর জন্য অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। আশা করছি রেমেডিটি ট্রাই করলে আপনারা উপকার পাবেন। আদার সঙ্গে ঠিক শ্যাম্পু আপনারা এইভাবে একবার ব্যবহার করে দেখুন। 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। মশা তাড়ানোর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য স্প্রে, ওষুধ কিনতে হবে না বাজার থেকে। আদা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি বন্ধুরা। এখানে আগে থেকেই আমি কিন্তু আদাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আদাটাকে খুব ভালো করে আগে থাকতে ধুয়ে নেবেন। তারপর এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, একটি গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে আদাটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, এই যে আদার গন্ধ, রস, এটা কিন্তু ভীষণ কার্যকারী ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়াতে। এখানে আরও একটি জিনিস আমি ব্যবহার করব, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমাদের বাড়ির থেকে কিন্তু টিকটিকি তাড়ায়, আরশোলা তাড়াতেও ভীষণ সাহায্য করে। আর কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। আর এখানে যে আপনারা পেঁয়াজটা ব্যবহার করবেন, অবশ্যই এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ ব্যবহার করবেন। এর গন্ধটা ভীষণ স্ট্রং হয় আর ঝাঁঝও থাকে। এখানে দেখুন, আমি আদাটাকে যেভাবে গ্রেট করেছি ঠিক সেভাবেই পেঁয়াজটাকেও ধীরে ধীরে ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। দুটোকেই গ্রেট করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জল যদি বেশি দিতে হয় তাহলে অন্যান্য জিনিসও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। 10 মিনিটের জন্য এটাকে আমি ভালো করে ঢেকে রেখে দেব, যাতে জলের মধ্যে সব গন্ধটা ভালোভাবে মেশে। সেই সময়টাতে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন 1 চামচ পরিমাণ মতো আমাদের শ্যাম্পু নিতে হবে। সবার প্রথমে শুধুই শ্যাম্পুটাকে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে খুব সুন্দর করে শ্যাম্পুটাকে ভালো করে আগে ফেটিয়ে মিশিয়ে নিন। এইভাবে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটি দুটি জিনিস দিয়ে দেব। আমাদের বাড়িতে যে কর্পূর থাকে, পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি, সেই কর্পূর এখানে আমি দিয়ে দিলাম। কর্পূর ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস করে, পোকামাকড় তাড়ায়, আরশোলা, মশা, ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করে।
খুব ভালো করে এটাকে দেখুন এইভাবে মিশিয়ে নেব কর্পূর আর শ্যাম্পুকে। এবার এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব। আমাদের বাড়িতে এই ধরনের অনেক লিকুইড ওষুধ থাকে, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে সেই ধরনেরই ওষুধ ফেলে না দিয়ে ব্যবহার করুন। কারণ ওষুধের যখন ডেট থাকে তখন যেরকম রোগ সারাতে সাহায্য করে, যখন সেই ওষুধের ডেট চলে যায় সেটা বিষের সমতুল্য হয়ে যায়। তাই এই ধরনের ওষুধই কিন্তু মশা তাড়াতে, আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়াতে ভীষণ কার্যকারী। খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করছি বন্ধুরা, সেটা হলো ভিনিগার। ভিনিগারের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়। ভিনিগারও কিন্তু বাড়ি থেকে টিকটিকি, আরশোলা তাড়াতে সাহায্য করে। ভিনিগারটা দিলে আরও একটি উপকার হবে, এই যে মিশ্রণটা তৈরি করছি এটা সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কি করব, আমরা এই যে আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর আদা, সেটার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। দেখুন যে জিনিস ব্যবহার করলাম প্রত্যেকটা জিনিসই বাড়িতে কিন্তু থাকেই, তাই আলাদা করে আমাদের বাজার থেকে আবারও আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এটাকে এইভাবেই ব্যবহার করা যাবে না বন্ধুরা, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ছিবড়া রয়েছে। তাই একটি পুরনো চা ছাঁকনি নিয়ে নিয়েছি, চা ছাঁকনির মধ্যে এই মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিলাম। এবার আমরা কি করব, এই যে এখানে পেঁয়াজ, শ্যাম্পু, এমনকি আদার অবশিষ্ট অংশ, কর্পূরের অবশিষ্ট অংশ রয়েছে, এটাকেও আমরা কাজে লাগাবো, ফেলবো না। সবার প্রথমে এই যে মিশ্রণটা রয়েছে আমি একটি জলের বোতলের ঢাকনায় ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি, এর মধ্যেই আমি মিশ্রণটা ভরে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্প্রে বোতলের ব্যবহার করতে পারেন। এবার এটা আমাদের ছিদ্র যেহেতু রয়েছে তাই কিভাবে কোথায় ব্যবহার করব আমি আপনাদের পরে জানাচ্ছি। বাকি মিশ্রণটার মধ্যে এখানে সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এটাকে একেবারে কিন্তু শুকনো নয়, আবার একেবারেও নরম নয়, যেরকমভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমভাবে তৈরি করে ছোট ছোট করে বল মতো তৈরি করে নেব। এই দেখুন এরকমভাবে ছোট্ট ছোট্ট করে বল আপনারা তৈরি করে নিন। এখানে আমাদের দুটোই তৈরি হয়ে গেছে, দেখে নিই কোনটাকে কিভাবে ব্যবহার করতে। বেসিন বা সিঙ্কের নিচের দিকে দেখবেন আরশোলা, টিকটিকি এরা কিন্তু বাসা তৈরি করে, তাই এইভাবে বেসিন বা সিঙ্কের নিচের দিকে মিশ্রণটা দিয়ে দিন। এর গন্ধের কারণে সেই সব জায়গাতে আর আরশোলা, টিকটিকি, ইঁদুর থাকতে পারবে না। বেসিনের পেছন দিকটা দিয়ে দিতে পারেন এই মিশ্রণটা এইভাবে স্প্রে করে। বাথরুমের যেখানে ড্রেন থাকে দেখবেন সেই সব জায়গাতেও না আরশোলা, টিকটিকি ড্রেন দিয়ে আসে, মশার উৎপাত হয়। দুবেলা করে কিন্তু স্প্রে করতে হবে এটাকে, একবেলা নয়, দুবেলা স্প্রে করলে এর গন্ধটা থাকবে, তাহলে আরশোলা, টিকটিকি আসবে না আর মশারাও থাকতে পারবে না। যেখানে আমরা ডাস্টবিন রাখি সেই সব জায়গাতেও কিন্তু দেখবেন রাত্রিবেলা খাবার খোঁজার জন্য আরশোলা, টিকটিকি আসে, সেখানেও রাত্রিবেলায় বেসিন বা সিঙ্কের পাইপের মুখ থেকে ছোট ছোট পোকামাকড় আসে, সেক্ষেত্রেও এই যে মিশ্রণটা প্রত্যেক দিন রাত্রিবেলা স্প্রে করে দেবেন, আর কখনোই আসতে পারবে না। এইভাবে একটুখানি মিশ্রণটা স্প্রে করে দেবেন, দেখবেন কত সহজ এই বন্ধুরা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে বাড়ি থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। একেবারে সহজ ঘরোয়া পদ্ধতি ট্রাই করে দেখুন, সহজেই চলে যাবে বাড়ি থেকে ইঁদুর, আরশোলা।
বাসনপত্র রেখে থাকি, রান্নাঘরে খাবার দাবার থাকে, সেই সব জায়গাতে দেখবেন রাত্রিবেলা ইঁদুররা খাবার খুঁজতে আসে, টিকটিকিরা আসে। এই যে এই বলগুলো তৈরি করেছি, এই বলগুলো এখানে দিয়ে রাখতে হবে। যেখানে আমাদের মশলাপাতি টাতি থাকে সেই সব জায়গাতেও একটি করে দিয়ে রাখুন। আরশোলা আসলেই কিন্তু খাবে, খেলেই কিন্তু এই জায়গা থেকে পালিয়ে যাবে আর আসবে না। রেমেডিটি আপনারাও অ্যাপ্লাই করে দেখুন বন্ধুরা। আশা করছি স্টেপ বাই স্টেপ যদি ফলো করে আপনারাও অ্যাপ্লাই করেন, খুব সহজেই বাড়ির থেকে আপনারা এই ধরনের পোকামাকড়গুলোকে তাড়িয়ে ফেলতে পারবেন। ভালো উপকার পেলে বন্ধুবান্ধবদের সঙ্গেও রেমেডিটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কাঠিটা এইভাবে আটকে রাখবেন। চুড়ি আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে, আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের চুড়িগুলো থাকে, যে চুড়িগুলো পুরনো হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না, এখানে কিন্তু মেটেলের চুড়ি নিতে হবে, প্লাস্টিকের চুড়ি নিলে কিন্তু হবে না। এখানে দেখুন আমি সেলোটেপের সাহায্যে চুড়িগুলোকে এইভাবে একটার সঙ্গে একটা জয়েন্ট করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমাদের চুড়িগুলোকে জয়েন্ট করে নিতে হবে। এবার আমরা এটাকে কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যেখানে রান্নাঘর আছে, রান্নাঘরের যে কোনো জায়গায় এটাকে আপনারা এইভাবে ঝুলিয়ে দেবেন। এইভাবে ঝুলিয়ে দিতে হবে। এবার দেখুন ছোট ছোট যে বাসনগুলো হয় না, চামচ, গ্রেটার, ছাঁকনি, এগুলো আমাদের প্রত্যেক দিনের সবসময় প্রয়োজন হয়। এখানে সেখানে রাখলে খোঁজাখুঁজির প্রয়োজন পড়ে, এমনকি রান্নাঘরটাও অগোছালো মনে হয়। আর যাদের রান্নাঘর ছোট, অনেক সময় দেখবেন বাসন রাখার স্ট্যান্ড রাখার জায়গা থাকে না, তারা এইভাবেই কিন্তু ছোট ছোট জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। যখন যেটা প্রয়োজন হাতের কাছেও থাকবে, জায়গাটাও কিন্তু গোছানো থাকবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি এখানে তেলটা ব্যবহার করছি। আর এখানে আমি লুচি বেলে দেখাবো। যদি আপনারা রুটি বেলতে চান, শুকনো আটা ছড়িয়ে নেবেন। অনেক সময় আমরা লুচি বেলি, পারফেক্ট গোল হয় না বা অনেকটা সময় লাগে। এই দেখুন আমি ওপর থেকে একটি প্লেট দিয়ে হালকা করে চাপ দিচ্ছি, সেকেন্ডও লাগবে না। পারফেক্ট লুচি এখানে আপনারা বেলে নিতে পারবেন। দেখুন কত সুন্দর গোল পারফেক্ট লুচি তৈরি হয়ে গেল। বেলন চাকির থেকেও দ্রুত তাড়াতাড়ি এইভাবে করা যায়। এমনকি রুটি করতে চাইলেও এইভাবে করে নিতে পারেন শুকনো আটা ছড়িয়ে। আমাদের বাড়িতে যে এই ধরনের চাবির রিং থাকে বন্ধুরা, কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি চাবি রাখার জন্য। অনেক সময় দেখবেন কি হয়, চাবির রিংটা না খুব টাইট থাকে বন্ধুরা। নতুন চাবি ঢোকানো বা বের করা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। নখ দিয়ে টানাটানি করতে থাকি, অনেক সময় নখে আমাদের ব্যথাও লাগে। তাই নখ দিয়েও টানাটানি করতে হবে না, নখেও কিন্তু আপনাদের ব্যথা লাগবে না। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, আপনারা কি করবেন, একটি সেফটি পিন নিয়ে নিন। একটি সেফটি পিন নিয়ে আপনারা যদি এইভাবে চাবির রিংটার মধ্যে ঢুকিয়ে নিন, তাহলেই দেখবেন যে সেফটি পিনটা ঢোকানোর কারণে চাবির রিংটা কিছুটা পরিমাণ ঢেলা হয়ে যাবে। তাহলেই আপনারা সহজেই কিন্তু চাবির রিংটাকে মানে রিংয়ের মধ্যে চাবিটাকে ঢুকিয়ে নিতে পারবেন। তারপর সেফটি পিনটাকে খুলে আপনারা বের করে নিন। এইভাবে সহজে আপনারা চাবির রিংয়ের মধ্যে চাবি ঢোকাতেও পারবেন। এমনকি যদি চাবি বের করারও প্রয়োজন হয়, তাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন চাবি বের করার জন্য। আশা করছি উপকার